জুম্মান আলী স্মরণে এখানে আমরা রক্তদান শিবিরে সমবেত হয়েছি। বড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সঞ্চালনা করছে আমাদের এই ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার ভাই অমল। এখানে উপস্থিত আছেন বারাসাত সংসদীয় জেলার আইএনটিটিউসির সভাপতি, বারাসাত পৌরসভার সম্মানীয় পৌর প্রধান আমার দাদা তাপস দাশগুপ্ত। এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী জেলা পরিষদের অধ্যক্ষ এবং এই ব্লকের কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভাই আরশাদুজ্জামান। এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমার বোন হালিমা। এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের তৃণমূল যুবর সদ্য মনোনীত সভাপতি ভাই শুভেন্দু। এখানে উপস্থিত আছেন আমাদের আইএনটিটিউসির ব্লকের সভাপতি রবিউল সাহেব। এখানে আমাদের মফিজার সাহেব আছেন, রৌফ সাহেব আমার পুরনো বন্ধু বরেশু এখানে উপস্থিত আছেন। দীর্ঘদিন সিপিএমের বিরুদ্ধে বারাসাত ২ নম্বর ব্লকে রৌফ সাহেবের নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম। এছাড়াও এখানে নাম জানো কি ব্লকের মহিলা সভানেত্রী ফারাতুন সুলতান, যাই হোক, এবং বাবু এখানে আছে এবং আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অন্য বন্ধুরা, এবং এখানে অনেক মা ভাই বোনেরা উপস্থিত আছেন, মায়েরা উপস্থিত আছেন। সকলকেই শুভেচ্ছা জানাই। আমি এসে শুনছিলাম যে শ্রদ্ধেয় জুম্মান আলী সাহেব যেভাবে সিপিএমের হাতে খুন হন, নিহত হন, সেটা একটা রোমহর্ষক ঘটনা। বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে কুরবানি, সেটা আমরা যারা এই অঞ্চলের মানুষ, যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা কোনোদিন কখনোই তাকে ভুলতে পারবো না। এবং তিনি জীবন উৎসর্গের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে কোনো সন্ত্রাস, কোনো অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি আত্মত্যাগ করতে হয়, আত্মবিসর্জন দিতে হয়, আমরা তৃণমূল কংগ্রেস তাতেও পিছপা হই না। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। রক্তদান শিবিরের কেন প্রয়োজন আপনারা জানেন, আমি সেই নিয়ে বেশি কথা বলবো না। পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভাই বাবলু এখানে আছেন। আপনারা জানেন যে রক্তের এখনো পর্যন্ত বিকল্প সন্ধান করা যায়নি। একজন সুস্থ মানুষের দেহ থেকে নিয়েই আর একজন মুমূর্ষ মানুষকে রক্ত দিতে হবে। কিন্তু গোটা পশ্চিমবাংলা ব্যাপী একটা বিষয়ে খুব চিন্তিত। সেটা কি না, SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা জানেন যে 2002 সালে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2 বছর ধরে গোটা দেশে, গোটা ভারতবর্ষে। 2002, 2003, 2004। আমি বুঝতে পারলাম না ভারতবর্ষের বর্তমান নির্বাচন কমিশনার কি করে 2 বছরের কাজটা 2 মাসে সম্পন্ন করছে। ওনারা বলছেন 20 বছর আগে হয়েছিল, আবার 20 বছর পরে করছি। ভালো কথা, কেন এই কাজটা 2 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে না? কারণ আগামী এপ্রিল মে 2026 বাংলায় বিধানসভা নির্বাচন আসে। সেই জন্য SIR লাগু করে ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেসের কয়েক লক্ষ ভোটার কেটে দেওয়ার জন্যে কে এই উদ্যোগ? এই প্রশ্নটা রয়ে যাওয়া স্বাভাবিক। SIR, এর সার্টিফিকেট দিন, ওর জন্মের সার্টিফিকেট দিন, তার জন্মের সার্টিফিকেট দিন, 2002-এ নাম থাকতে হবে, নানান রকমের ফিরিস্তি। অর্থাৎ বৈধ ভোটার খোঁজার চেষ্টা চলছে।
আগে কি হতো না, আমরা দেখতাম যে জনগণ নেতা নির্বাচন করতেন, জনগণ সরকার ঠিক করত। এখন নেতা বা সরকার ভোটার তৈরি করছে, কে ভোটার হবেন আর কে হবেন না সেটা এখন আর আমাদের হাতে নেই, সেটা এখন সরকারের হাতে। সরকার পছন্দ করে নেবেন কে ভোটার থাকবে আর কে ভোটার থাকবে না। 1952 সাল থেকে দেশে এ নিয়ম ছিল না, সাধারণ মানুষ ঠিক করতেন সরকারে কে আসবে। এখন সরকার ঠিক করছেন ভোটার তালিকায় কার নাম থাকবে। উল্টো পুরাণ, একেই বলে উল্টো পুরাণ। আচ্ছা বলুন তো, আমার মতো মাঝবয়সী লোক আমাকে যদি আমার জন্মের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের জন্ম আছে, মাধ্যমিকের অ্যাডমিট, স্কুল কলেজের সার্টিফিকেট বলুন দিতে পারবো, কিন্তু আপনি যদি আমার কাছেই জন্মের সার্টিফিকেট চান, আমার তো নেই। কারণ মায়ের মুখে শুনেছি আমি মামার বাড়িতে জন্মেছি, আমি আমার মামার বাড়িতে জন্মেছি। এবং আগের দিনে এটা ছিল যে নতুন নববধূ তিনি গর্ভবতী হয়ে গেলে তার সন্তান জন্মানোর আগে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। তো স্বাভাবিকভাবেই সেই নিয়ম মেনে আমার মাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি আমার মামার বাড়ি, পাকা বাড়ি, তার নিচের উত্তর পূব কোণায় ঘরে জন্মেছি। এখনো মামার বাড়ি গেলে ওই ঘরটা একটু ঘুরে আসি, ওটা আমার জন্মস্থান। তার মানে হোম ডেলিভারি, ইনস্টিটিউশনাল নয়, হোম ডেলিভারি। আচ্ছা আমি যদি হোম ডেলিভারি হই, ঘরে হই, তাহলে আমার বাবা বা মা নিশ্চয়ই কলকাতা মেডিকেল কলেজে হয়নি, তারাও হোম ডেলিভারি। আমি হয়তো পাকা ঘরে হয়েছি, তারা মাটির ঘরে হয়েছে। ধাইমা ধাত্রীমা মায়েদেরকে সাহায্য করেছে, বলছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দাও। এখন যদি বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাইতে হয়, তাহলে তো আমার তেঁতুলিয়া শ্মশানে গিয়ে কাঠ কয়লা খুঁজতে হবে। বাবা মায়ের ওখানে পুড়িয়ে এসছি 2010 এবং 2014 সালে, যে বাবা তোমার বার্থ সার্টিফিকেট আর আমার বার্থ সার্টিফিকেট কোথায় রেখেছো, একটু বেরিয়ে এসে খুঁজে দিয়ে যাও। এটাকে আমি মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আশ্বাস বাণী দিয়েছেন, কেউ চিন্তা করবেন না। কেন? আমার যেমন বার্থ সার্টিফিকেট নেই, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও নেই, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীরও বার্থ সার্টিফিকেট নেই, অমিত শাহরও বার্থ সার্টিফিকেট নেই, নির্বাচন কমিশনার তারও বার্থ সার্টিফিকেট নেই, এই আইন যিনি লাগু করেছেন তারও বার্থ সার্টিফিকেট নেই। অথচ তারা এই নিয়ম লাগু করেছে। দেখুন, আমি খোলা সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। উত্তর 24 পরগনায় জেলা রাজনীতি করবার সুবাদে এবং সভাধিপতি হওয়ার সুবাদে আমি এই জেলাকে যা চিনি, আমি একজনও মানুষ খুঁজে পাইনি, অন্তত মুসলিম জনজাতির মধ্যে, যে যারা স্বাধীনতার পরে দেশে এসছে, পাইনি। আমি যদি এখন আরশাদকে বলি যে আরশাদ, এই তো আইন হয়েছে ভাই, তোদের পুরনো কাগজ কি আছে? বলবে নারান্দা 1932 সালে আমার ঠাকুরদার নামে রেকর্ড আছে, কদম্বগাছি মৌজায়, দাগ নাম্বারে। তাহলে আরশাদ, এই রবিউল, এই রফিকার সাহেব বিধায়ক, এই মফিজার সাহেব, এই রৌফ সাহেব, এদের সবার দেশ স্বাধীন হওয়ার আগের কাগজ আছে, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার কাগজ আছে।
কাগজ নেই কার? আমরা যারা ওপার বাংলা থেকে এসছি উদ্বাস্তু, যারা বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেশটাকে নিজের মনে করে, বাংলাকে নিজের মা মনে করে বসবাস করছি, বাচ্চা কাচ্চা স্কুল কলেজ পড়ছে, স্বামী ছোটখাটো কলকারখানায় কাজ করে, বিপদ আমাদের। আমরা যারা ওপার বাংলার উদ্বাস্তু, তথাকথিত তফসিল জাতিভুক্ত, তথাকথিত নমশূদ্র, তথাকথিত মতুয়া, বিপদ আমাদের। কাগজ নেই। আবার আমরাই কিন্তু আপনারা দেখেছেন যে বনগাঁ, রানাঘাট, এনারাই একটা বড় অংশ বিজেপির ভোট ব্যাংক। বিপদটা কাদের? অর্থাৎ বিজেপি মনে করেছিল, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে অন্য। তথাপি আমার নেত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাড়ায় পাড়ায় ক্যাম্প করো, শিবির করো, একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়। মমতা ব্যানার্জি বলেছেন ভারতবর্ষে একজন মানুষের উপরে বিশ্বাস রাখা যায়, যিনি যা বলেন তা করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যা বলেন তা করেন। মমতা ব্যানার্জি বলেছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। ঘাবড়াবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বের সাথে যোগাযোগ রাখুন। আপনাদের জন্য যে লড়াই দেওয়ার দরকার, তৃণমূল কংগ্রেস সেই লড়াই দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই লড়াই বাংলার মাটিতে হবে, যা দিল্লির নেতারা বসে বসে দেখবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? বলেছেন দরকার হলে এই লড়াই আর বাংলায় হবে না, দিল্লির রাজপথে লক্ষ লক্ষ বাংলার মানুষকে নিয়ে আমরা গোটা রাজধানী অবরুদ্ধ করে দেব, যদি বৈধ ভোটারের নাম বাদ যায়। আমি তাই আপনাদেরকে বলতে চাই, লড়াই এখনো বাকি। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সুতরাং ভয় পাবেন না এসআইআর এর জন্য। ফর্ম এসছে, ফর্ম ফিল আপ করুন। কে কোন দল করে দেখার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে দলের একটাই আবেদন, এই বিপদের দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এই বিপদের দিনে সমস্ত মানুষের পাশে থাকতে হবে। এই কথা বলে আবারও একবার আমার পক্ষ থেকে প্রয়াত জুম্মান আলী সাহেবের আত্মার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম, আমার সালাম জানিয়ে আমার কথা শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।